আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমরা যারা অ্যাডমিশন দিতে যাচ্ছ বা পরবর্তীতে অ্যাডমিশন দিবে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা দেখব যে অ্যাডমিশন পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন এসে থাকে, কিভাবে কোয়েশ্চেন আসে এবং অ্যান্সারটা কিভাবে করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। তো আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বি ইউনিট 2022-23 সেশনের ইংলিশ প্রশ্নপত্রের অ্যানালাইসিস করব। তো প্রথমেই দেখি আমরা যে কি কোয়েশ্চেন এসেছিল, যে শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ দ্য পোয়েট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। তো তোমরা যদি অপশনগুলো দেখো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোয়েশ্চেনটা এসেছে। তো প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের বি ইউনিট অ্যাডমিশন টেস্টে প্রতি বছরই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 2 থেকে 3টা কোয়েশ্চেন এসেই থাকে। তাহলে তোমরা যদি এই প্রিপোজিশনটা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো তাহলে তোমাদের ভোকাবুলারি দক্ষতা বাড়বে, সেন্টেন্স মেকিং ক্ষমতাও বাড়বে। তাহলে তোমাদের মূলত 3টা লাভ হলো, একটা হচ্ছে তোমরা প্রিপোজিশনও পারলে, তোমাদের ভোকাবুলারি দক্ষতা বাড়লো এবং তোমাদের সেন্টেন্স মেকিং ক্ষমতাও কিন্তু বাড়লো। তাহলে আমরা এটার উত্তর করি। তো আমরা জানি হচ্ছে যে বি অথবা গেট ম্যারিড টু সামওয়ান। আচ্ছা, বি অথবা গেট ম্যারিড টু সামওয়ান শব্দের অর্থ হচ্ছে যে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এই যে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এই সাথে অর্থ করতে গিয়ে আমরা অনেক সময় এই উইথ বসিয়ে ফেলি, এটা কিন্তু ভুল হবে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে হচ্ছে টু। তার মানে she has happily been married to the poet for the last 10 years। আচ্ছা, এরপরে আমরা দেখি যে 2 নম্বর কোয়েশ্চেনটা, it was the first time that dash the book। আচ্ছা, তাহলে আমাদের সঠিক অপশনটা এখানে বাছাই করতে হবে। তো তোমরা এটা যদি দেখো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স থেকে তোমাদের কোয়েশ্চেনটা এসেছে। তো সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে ড্যাটের পূর্বের ক্লজটা যদি তোমার হচ্ছে পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে ড্যাটের পরে যে ক্লজটা আসে সেটা আমরা নিই পাস্ট পারফেক্টে। ঠিক আছে, তাহলে ডি নম্বর অপশনটা কিন্তু শুরুতেই বাদ, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, বি নম্বর অপশনটা কিন্তু হতো যদি আমাদের এখানে ড্যাটের জায়গায় থাকতো হোয়াইল থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্স হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এ নম্বর অপশনটা, এটা হচ্ছে তোমার প্রেজেন্টও হতে পারে পাস্টও হতে পারে, বাট আমাদের যেহেতু অপশনে রয়েছে আই হ্যাড রিড মানে পাস্ট পারফেক্ট রয়েছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি, বাকিগুলো হবে না। আচ্ছা, এরপরেরটা আমরা দেখি যে আমাদের বলছে দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ড্যাশ হিজ লেগ বাট অলসো ড্যাশ হিজ জয়েন্টস। আচ্ছা, এই যে নট অনলি বাট অলসো এরকম কিছু কোরিলেটিভ কনজাংশন আছে, যেমন হচ্ছে তোমরা জানো বোথ ড্যাশ অ্যান্ড, তারপর হচ্ছে ইদার টিএইচ ইয়ার ইদার ওর, এরপর হচ্ছে নিদার nor। তো এই ধরনের কোরিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে যে 2টা অপশন থাকে, 2টা অপশনে সেম জিনিস বসে। তো আমরা যদি এখানে নাউন বসাই তাহলে আমাদের এখানেও নাউন বসাতে হবে, যদি আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাই তাহলে কিন্তু আমাদের এখানেও অ্যাডজেক্টিভ বসাতে হবে, মানে সেম জিনিস। তাহলে আমরা দেখব অপশনে কোথায় সেম জিনিস আছে। তাহলে এখানে দেখো এস আছে বাট এখানে এস নাই, যদি এস থাকতো তাহলে এটা আমরা সঠিক উত্তর নিতে পারতাম। এরপরে আমরা দেখো সি নম্বর অপশনটা যদি দেখি, এখানে আইএনজি আছে বাট এখানে কিন্তু কোনো আইএনজি নাই, তাহলে এই 2টা অপশন বাদ। এরপরে বি নম্বর অপশন দেখো, এটা হচ্ছে ভি2, এটা হচ্ছে ভি2 মানে পাস্ট টেন্সে আছে। এরপরে ডি নম্বর অপশন হচ্ছে আইএনজি আছে বাট আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি, কারণ তোমরা যদি সেন্টেন্সটা ভালোভাবে লক্ষ্য করো সেন্টেন্সে কোনো ভার্ব নাই, তো আমরা ভার্ব বাদেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ব্রোক ডিসলোকেটেড। দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রোক হিজ লেগ বাট অলসো ডিসলোকেটেড হিজ জয়েন্টস, পাস্ট টেন্সে হবে। হ্যাঁ, উত্তর হচ্ছে সঠিক। এরপরে দেখো, এরপরে বলছে আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইটস ট্রু। আচ্ছা, তো আমরা জানি হচ্ছে রাইট ফর্ম ভার্বেও আমরা পড়েছি যে কিছু কিছু ওয়ার্ড বা ভার্ব রয়েছে, যেমন হচ্ছে মাইন্ড, উড ইউ মাইন্ড,
অ্যাকুস্টাম টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এইগুলোর পরে সাধারণত যদি কোনো ভার্ব আসে তাহলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা দেখব অপশনে কোন ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, সেটা আমাদের সঠিক উত্তর। তো দেখো বি নম্বর অপশনে অ্যাকসেপ্টিং, অ্যাকসেপ্ট যে ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হয়েছে অ্যাকসেপ্টিং, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। বাকিগুলো হচ্ছে কি ভুল। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর দেখি, ইউ শুড নট ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে। আচ্ছা, এটাও কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেনটা এসেছে, বাট একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে এখানে প্রিপোজিশনটা দেওয়া আছে, আমাদেরকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে ভার্ব সেটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে দেখো অপশনগুলো যদি দেখো সবগুলোর অর্থই হচ্ছে দেখা, বাট অবজার্ভের সাথে কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অ্যাড বসে না, তাহলে এটাও ভুল। সি এর সাথেও বসে না। গ্ল্যান্সের সাথে বসে, তখন এর অর্থ হচ্ছে এক পলক দেখা। যেন আমি বললাম মারুফ গ্লান্স এট হিজ ওয়াচ, মারুফ তার ঘড়িটা এক পলক দেখে নিল, অর্থাৎ টাইম দেখলো আর কি। এরপর হচ্ছে অ্যাট এর সাথেও এসটিআর এর সাথেও আমরা অ্যাড প্রিপোজিশন বসে, তখন অর্থ হয় যে চোখ বড় বড় করে তাকানো, কিছুটা বিস্ময় বা রাগান্বিত ভঙ্গিতে বা এক দৃষ্টিতে তাকিয়েই থাকা। তো আমাদের এখানে কিন্তু নিষেধ করছে, ইউ শুড নট, তোমার উচিত নয়, স্টেয়ার অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে, মানে এভাবে অপরিচিত ব্যক্তিদের দিকে তাকিয়ে থাকা উচিত নয় বা চোখ বড় বড় করে তাকানো উচিত নয়, কিন্তু অর্থের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি এ, বাকিগুলো হচ্ছে ভুল। এরপরে আমরা 6 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে চুজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য বাস ড্যাশ। আচ্ছা, সঠিক আনসার কোনটা? আচ্ছা, এখানে দেখো যে অ্যারাইভ লেট দিস ইভিনিং, দিস ইভিনিং মানে হচ্ছে আজ সন্ধ্যায়, মানে আজ সন্ধ্যায় বাসটা পৌঁছালো। আমাদের যদি এখানে লাস্ট থাকতো, লাস্ট ইভিনিং মানে গত সন্ধ্যায়, তাহলে কিন্তু আমরা এটা হচ্ছে কি পাস্টে নিতে পারতাম, কিন্তু যেহেতু নাই সুতরাং এটা আমাদের হবে না, এটা হচ্ছে ভুল। এরপরে দেখো যে অ্যারাইভ দিস ইভিনিং লেট, একই ব্যাপার। এরপরে হচ্ছে সি নম্বর, দেখো সি নম্বর অপশন হচ্ছে ওয়াজ অ্যারাইভড, এটা হচ্ছে তোমার প্যাসিভ করেছে, তো ইনট্রানজিটিভ ভার্বের কখনো প্যাসিভ হয় না, সুতরাং এই অপশনটাও বাদ। এরপরে দেখো আমাদের এখানে বলছে যে হ্যাজ অ্যারাইভড দিস ইভিনিং লেট। আচ্ছা, আমরা জানি যে কিছু কিছু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, যেমন জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, দিস মর্নিং, দিস ইভিনিং, দিস মান্থ, এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বা আমরা যদি অর্থের সাথেও মিলাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বা কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে, বাট তার ফল হচ্ছে এখনো অবর্তমান। তাহলে সেখানে আমরা কি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেখো দ্য বাস হ্যাজ অ্যারাইভড দিস ইভিনিং লেট, বাস আজকে সন্ধ্যায় দেরিতে পৌঁছেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি হচ্ছে 7 নম্বরটা দেখি, এটা হচ্ছে ন্যারেশনের খুবই সিম্পল এবং সহজ একটা নিয়ম থেকে তোমাদের কোয়েশ্চেনটা দিয়েছে। সেটা হচ্ছে দেখো যে আমরা জানি ন্যারেশনের ক্ষেত্রে মূলত ভার্বটাকে চেঞ্জ করতে হয়। তো আমরা জানি যদি সেন্টেন্সে উইল থাকে তাহলে সেটা উড হয়ে যায়, তাহলে আমরা দেখবো অপশনে কোথায় উড আছে, সেটাই আমাদের সঠিক অ্যান্সার, বাকিগুলো কি ভুল। তাহলে দেখো এখানে প্রথম এ নম্বর অপশনটা ভুল, কারণ এখানে রয়েছে হি উইল হ্যাভ। তারপর বি নম্বর অপশনটাও কিন্তু আমাদের ভুল, কারণ এখানে রয়েছে হি ক্যান হ্যাভ। আর ডি নম্বর অপশনও ভুল, কারণ এখানে মাইট হ্যাভ রয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হি উড, যেহেতু রয়েছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি। খুবই সিম্পল এবং সহজ। আচ্ছা, এরপরে দেখো 8 নাম্বার যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, আমাদের হচ্ছে সঠিক সেন্টেন্সটা আমাদের এখানে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো এটার উত্তর করার পূর্বে আমরা একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা বলি না যে আই ফিল ডিস্টার্বড, আই ফিল বোর্ড, আমি বিরক্ত বোধ করছি, আই ফিল টায়ার্ড, আমি ক্লান্ত বোধ করছি, বা আই ফিল ব্রোকেন, আই এম ব্রোকেন। হ্যাঁ, তো এই ধরনের ফিল বা লিঙ্কিং ভার্বের পরে সাধারণত যে ভার্বটা বসে তার V3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা বসে। বাট আমরা এটা কিন্তু অর্থের দিকে লক্ষ্য করলেও কিন্তু আমরা এটা উত্তর করতে পারবো। যেমন ধরো আমরা কিন্তু বলি না যে আমি অপমান বোধ করছি, আমরা বলি আমি অপমানিত বোধ করছি। তাহলে এই যে অপমানিত এটার অর্থ হচ্ছে হিউমিলিয়েটেড। তাহলে আমরা দেখবো যে হিউমিলিয়েটেড কোন সেন্টেন্সে আছে, সেটা আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে এখানে দেখো ডি নম্বর অপশন ভুল,
কারণ এখানে হিউমিলিয়েটিং রয়েছে, আইএনজি যুক্ত রয়েছে। এরপর হচ্ছে সি নাম্বার অপশনে ভুল, কারণ হচ্ছে এখানে দেখো হিউমিলিয়েট ভার্ব রয়েছে, হিউমিলিয়েট হচ্ছে ভার্ব, এটার অর্থ হচ্ছে অপমান করা। আচ্ছা, এরপরে আমাদের বি নম্বর অপশনটা হতো, কিন্তু এটা ভুল, কারণ হচ্ছে আমাদের যদি এখানে এস থাকতো তাহলে আমাদের উত্তরটা হতো, কারণ আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, যেহেতু এস নাই, সুতরাং এটা ভুল। এরপর হচ্ছে এই নাম্বারটা আমাদের সঠিক, কারণ হচ্ছে এটা দেখো শি ফেল্ট হিউমিলেটেড, এটা পাস্ট টেন্সে হয়েছে, পাস্ট হচ্ছে সিম্পল, যে সে অপমানিত বোধ করলো অ্যাট হার ওন ল্যাক অফ ইনসাইট, তার অন্তর্দৃষ্টি, নিজের অন্তর্দৃষ্টির অভাবে। তাহলে এখানে এই যে পাস্ট টেন্সে হয়েছে, আর এখানে দেখো ইডি, মানে ভার্বের 3 নম্বর ফর্মটা কিন্তু বসেছে, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে মূলত। আচ্ছা, এরপরে দেখো 9 নম্বর, যে বিকজ অফ ইটস মানে হচ্ছে এই যে ইংলিশ, মানে হচ্ছে বিকজ অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস, ইংলিশের বা ইংরেজির বৈশ্বিক স্ট্যাটাস বা মর্যাদার কারণে, অ্যান্ড কলোনিয়াল হিস্টোরি, এবং হচ্ছে ঔপনিবেশিক ইতিহাসের কারণে, ইংলিশ ইজ অফেন কনসিডার্ড টু হ্যাভ, ইংলিশকে বিবেচনা করা হয়েছে, তার রয়েছে। তো কিসের বিবেচনা করা হয়? তো আমরা এখানে অপশনে দেখো যে রয়েছে যে মনোপলি। আচ্ছা, মনোপলি হচ্ছে একটা বিজনেস রিলেটেড ওয়ার্ড, ঠিক আছে? যেমন আমরা অর্থনীতিতে পড়েছি যে মনোপলি মার্কেট মানে একচেটিয়া বাজার, মানে যে বাজারে বিক্রেতা একজন এবং তার একক কর্তৃত্ব থাকে বা প্রভাব থাকে। তাহলে এটা বিজনেস রিলেটেড ওয়ার্ড, এটা আসলে ভাষার সাথে যায় না, তাহলে এটা হবে না। এরপরে হচ্ছে দেখো স্যাংটিমনি, এটার অর্থ হচ্ছে ধার্মিকতা বা পবিত্রতা, এটাও আসলে ভাষার সাথে ইংলিশের সাথে যায় না। এরপর হচ্ছে ইকুয়ানিমিটি, প্রশান্তি, এটাও যায় না। তাহলে আমাদের বি নম্বর অপশন দেখো, এটা হচ্ছে হিগামানি। হিগামানি মানে হচ্ছে বিশ্বব্যাপী প্রভাব বা হচ্ছে কর্তৃত্ব। ইংলিশ যেহেতু হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো এটার একটা মানে বৈশ্বিক প্রভাব রয়েছে বা কর্তৃত্ব রয়েছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে কি বি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে নেক্সট যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে দেখো যে which of the following uses of the preposition but is correct, মানে কোন সেন্টেন্সে বাট সঠিক প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখি যে এখানে দেখো যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট টু ওয়াক। আচ্ছা, টু ওয়াক হচ্ছে এটা ইনফিনিটিভ, তো প্রিপোজিশনের পরে কখনো ইনফিনিটিভ বসে না, সুতরাং আমরা এই অপশনটা নিতে পারবো না। এরপরে আমরা সি নম্বর অপশন থেকে আই ক্যান নট বাট টু অ্যাডমায়ার, এটাও একই ইনফিনিটিভ বসেছে, মানে প্রিপোজিশনের পরে ইনফিনিটিভ বসে না, সুতরাং আমরা এই অপশনটাও নিতে পারবো না। এরপরে দেখো যে হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্টেড ইন এনিথিং বাট হি প্লে উইথ টয়েস। আচ্ছা, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? তো এখানে হতো যদি হতো প্লেইং, মানে একটা আইএনজি যুক্ত হতো, তাহলে আমরা অপশনটা নিতে পারতাম। তাহলে আমরা আমাদের লাস্ট অপশন হচ্ছে এ। তাহলে এখানে দেখো আই এম শিওর নো ওয়ান বাট হি উড ডু সাচ এ থিং। আমরা জানি যে নো ওয়ান, নোবডি, এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলোর পরে বাট হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তখন তার অর্থ হয় ছাড়া বা ব্যতীত। যেমন এখানে অর্থ হচ্ছে আই এম শিওর নো ওয়ান বাট হি উড ডু সাচ এ থিং, মানে আমি শিওর সে ছাড়া এই কাজটা আর কেউ করবে না, ব্যতীত বা ছাড়া অর্থে দিল। তো এটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের সঠিক বাক্যটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে তোমরা যদি অপশনগুলো দেখো তাহলে দেখবা যে এখানে সিন্স এবং ফর এর ব্যবহার হয়েছে। তো আমরা জানি ফর কি, ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম, মানে মোট সময় বোঝাবে। যেমন হচ্ছে ধরো 2 মাস ধরে, তারপরে 2 বছর ধরে, ঠিক আছে? এবার হচ্ছে 2 ঘন্টা যাবত, এরকম। আর সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝায়, মানে শুরুর পয়েন্টটা, যেমন হচ্ছে সকাল হতে, তারপর হচ্ছে তোমার দুপুর হতে বা বিকাল 4টা হতে, এমন। আচ্ছা, তাহলে আমাদের ডি নম্বর অপশন দেখো, এখানে রয়েছে 10 ইয়ার্স, মানে হচ্ছে ডিউরেশন অফ টাইম, মোট সময় বোঝাচ্ছে। তো মোট সময় বোঝালে আমাদের কি হয়, ফর হয়। তো এখানে সিন্স আছে, এটা হবে না। এরপরে দেখো দে হ্যাভ নোন ইচ আদার সিন্স 6 মান্থস, এটাও একই ব্যাপার, 6 মান্থস ডিউরেশন অফ টাইম, মোট সময় বোঝাচ্ছে, এখানে সিন্স হবে না, ফর হবে। এবার হচ্ছে আই হ্যাভ নোন হিম ফর দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, এখানে ফর হবে না, এখানে হবে যদি আমাদের হতো ফরম, বা আমরা যদি সিন্স দিতাম তাহলে কিন্তু আমাদের উত্তরটা হতো, কারণ এটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে।
বছরের শুরু থেকে। এরপর হচ্ছে এ নম্বর অপশন, আমাদের লাস্ট অপশন, এটা হচ্ছে সঠিক, কারণ এটা হচ্ছে হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফর ব্যবহৃত হয়, সিন্স ব্যবহৃত হয়, ফর ব্যবহৃত হচ্ছে ডিউরেশন অফ টাইম বোঝানোর জন্য, সিন্স ব্যবহৃত হয় যে পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য। তো আমরা এটা যদি অ্যান্সারটা দিই তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি বললাম আই হ্যাভ বিন হিয়ার ফর 2 months, আমি এখানে 2 মাস ধরে আছি, তাহলে কিন্তু এখানে ব্যবহারটা কি পুরোপুরি ক্লিয়ার হলো। তার মানে আমাদের সঠিক আনসার হচ্ছে এ। আচ্ছা, এরপরে আমরা 12 নম্বর কোয়েশ্চেনটা দেখি যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট, মানে কোথায় একটা অ্যাডভার্ব রয়েছে। তো আমরা দেখো, তো প্রথমে এ নম্বর অপশনে কোনো অ্যাডভার্ব নাই, তারপর হচ্ছে বি নম্বর অপশনে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং অন এ ট্যুর, কোনো অ্যাডভার্ব নাই। সি নম্বর অপশনেও কোনো অ্যাডভার্ব নেই। এখন ডি নম্বর অপশন দেখো, এখানে রয়েছে হ্যাপিলি। আমরা জানি হ্যাপিলি আমরা জানি হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন হচ্ছে বিউটিফুল থেকে বিউটিফুলি, তারপর হচ্ছে ব্যাড থেকে ব্যাডলি, তারপর হচ্ছে কেয়ার থেকে কেয়ারফুলি, কেয়ারফুল থেকে কেয়ারফুলি। আচ্ছা, তাহলে আমাদের দেখো হ্যাপি যে অ্যাডজেক্টিভ ছিল তার সাথে একটা এল ওয়াই যুক্ত হচ্ছে, ওই অ্যাডভার্ব হয়ে গেছে। আর অ্যাডভার্ব হচ্ছে এই ভার্বকে মডিফাই করে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রোগ্রেস ইজ। আচ্ছা, প্রোগ্রেস এর অর্থ হচ্ছে উন্নতি। তাহলে আমরা দেখি পারফরমেন্স মানে হচ্ছে ধরো কার্য সম্পাদন, না এটা সিনোনিম না। রিগ্রেশন মানে হচ্ছে তোমার পশ্চাৎগতি, মানে পিছনে থাকা, এটা উন্নতির সাথে কোনোভাবেই যায় না। এবার হচ্ছে ইনহ্যান্সমেন্ট মানে হচ্ছে তোমার কি বৃদ্ধি সম্প্রসারণ, এটাও যায় না। অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে উন্নতি, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে সঠিক বানানটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি যে স্পেস স্যুট এটা হবে না, কারণ এখানে ই রয়েছে, ইটা না থাকলে কিন্তু হতো। এরপরে ম্যান্ডাটরি, ইটা যদি না থাকতো, ইর স্থানে এ থাকলে আমাদের এটাই উত্তর হতো, এটা, সুতরাং এটা হবে না। আর এখানে একটা এস এর কমতি রয়েছে, সুতরাং এটা হবে না। সঠিক উত্তর হচ্ছে নোজিয়া। আচ্ছা, এরপরে দেখো যে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের টেক্সট বই থেকে এসেছে, তোমাদের ইংলিশ টেক্সট বই। গল্পটার নাম হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। যে মার্টিন লুথার কিং এর একটা বিখ্যাত যে স্পিচ রয়েছে, সেই স্পিচের ভিতরে আমরা এই লাইনটা পাই। তো এটা বলছে কোন ধরনের সেন্টেন্স। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে গঠন হতে পারে, একটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, সরাসরি ভার্ব প্লাস অবজেক্ট এক। আর দুই হতে পারে হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস যদি অন্য কিছু থাকে এক্সটেনশন, যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, এই ধরনের। তাহলে আমাদের এটা যেহেতু সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার, আমাদের এটার সাথে মিল আছে এই স্ট্রাকচারের সাথে, তাহলে আমাদের এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট অ্যাডমিশন টেস্টের 2022-23 সেশনের কোয়েশ্চেনের অ্যানালাইসিস। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। আর যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।